বাংলাদেশে যখন কেউ সেভেন সিস্টার নিয়ে কথা বলেন, সাথে সাথেই ভারতের রাজনীতিবিদরা কেউ কেউ মনে করিয়ে দেন ভারতের পরমাণু বোমা আছে, বাংলাদেশের উচিত সাবধানে কথা বলা। এর মধ্যেই দুই দেশের রাষ্ট্রদূতকে পাল্টাপাল্টি তলব, ভারতীয় ভিসা সেন্টার বন্ধ, যদিও পরে সেটি আবার চালু করা হয়। অবশিষ্ট সীমান্তেও কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা। এই উত্তেজনা শুধু কথার কথা হলে খুব বেশি সমস্যা হতো না, কিন্তু সমস্যা হলো পুলিশের খোয়া যাওয়া 1350টি অস্ত্র এখনো বাইরে। মিয়ানমার এবং ভারত দুই সীমান্ত দিয়েই অবৈধ অস্ত্র বাংলাদেশে ঢুকছে, এমন অভিযোগও আছে। হাদিকে যারা গুলি করেছে তারা অত্যন্ত প্রশিক্ষিত, এটা নিশ্চিতভাবেই বলা যায়। এই প্রশিক্ষণ তাদের কে দিয়েছে? এমন প্রশিক্ষিত খুনি আর কতজন আছে? খোয়া যাওয়া অস্ত্রগুলি এখন কাদের কাছে? যারা সশস্ত্র প্রতিরোধের ডাক দিচ্ছেন তারা কি এই খুনিদের ব্যবহার করবেন? এই অনেক প্রশ্নের উত্তর কারো কাছে নেই। 2008-এর পর আর গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, ভোট দিতে পারেননি মানুষ। 17 বছর ধরে মানুষ অপেক্ষায়। সে অপেক্ষার অবসান হবে নাকি অনাকাঙ্ক্ষিত সংঘাতের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ?